আজকে দুই ভাই বোন মিলে যে পিঠাটা বানালাম তাই শেয়ার করব আজকে ভিডিওতে আপনাদের সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। যেহেতু বোট উপলক্ষে একটা ছুটি পেয়েই গেলাম। আসলে আমার ছুটি বলতে আমার বাচ্চাদের যেহেতু স্কুল ছুটি দিয়েছে, বন্ধ পড়েছিল, সেজন্য আসলে ভাইয়ের বাসায় যাওয়া। যেহেতু ভাইও ঢাকায় থাকে, তারপরে কিন্তু তেমন একটা যাওয়াই পড়ে না। বাচ্চাদের একদমই স্কুল বন্ধ থাকে না। আসলে বাচ্চাদের বন্ধ না থাকলে তো মা কখনো কোথাও যাওয়া সম্ভব হয় না। ওদের পড়াশোনার জন্য আসলে একদমই নড়াচড়া করা যায় না। যেহেতু বাচ্চা মানুষ, তাদের পড়াশোনা এদিক সেদিক করতে গেলে নষ্ট হয়ে যায়। সেজন্য ওদের দিক চিন্তা করে আমি আসলে আমার ভাইয়ের বাসা যেহেতু ঢাকায়, তারপরে কিন্তু আমার যাওয়া পড়ে না। আমিও ঢাকায় থাকি, ভাইও ঢাকায় থাকে। তারপরে দেখা যায় আমাদের একেকজনের সাথে একেকজনের দেখা হইতে ৬-৭ মাস সময় লেগে যায়। দেখা যায় একদমই যাওয়া পড়ে না। বাচ্চাদের স্কুল থাকে, পরীক্ষা থাকে। এগুলো করতে করতে আসলে একজনের সাথে একজনের দেখা হয় না। আসলে আমাদের সাইট গুলো সবাই ইগনোর করবেন। এখানে আসলে মনে করছিলাম অল্প একটু জায়গা লাগবে, সেজন্য আসলে এগুলো সরানো হয়নি। একপাশ নিয়ে করতেছিলাম, করতে করতে দেখা যায় একদম পুরাটা সাইডই আমাদের দরকার হয়ে পড়েছিল। যাই হোক, ওগুলো আপনারা ইগনোর করবেন। আমরা নতুন পিঠা বানাচ্ছিলাম। আমি আর আমার ভাই কিন্তু এই ডালের পিঠাটা ট্রাই করছিলাম। আমাদের নোয়াখালীতে এটাকে ডালের পিঠাই বলে। অন্যান্য জায়গায় হয়তো এটাকে পাক্কুন পিঠাও বলতে পারে, এক জায়গায় একরকম নাম বলে। যাই হোক, সবকিছু তো আমি জানি না। আমি যা জানি তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো আমার ভাইয়া, আসলে কি বলবো, এত বেশি সাপোর্টিভ। মাশাল্লাহ, আমার ভাইয়া এত বড় একজন বিজনেসম্যান হওয়া সত্ত্বেও তার পরিবারকে এতটা সময় দেয়। মাশাল্লাহ, বুয়া সব কাজ করে। তারপরে আমার ভাবিকে যে আমার ভাইয়া প্রত্যেকটা কাজে এত বেশি হেল্প করে, আর বাচ্চাদের সামলানোর দিক থেকে, সংসারের দিক থেকে, সবকিছুর থেকে। মাশাল্লাহ, এগুলো আসলে একটা আনন্দের ব্যাপার। আমার ভাইকে আল্লাহ দীর্ঘজীবী করুক। আর আমাদের ভাই বোনের সম্পর্ক কি বা বলবো, মাশাল্লাহ, আমাদের প্রত্যেকটা ভাই বোনের সাথে প্রত্যেকটা ভাই বোনের সম্পর্ক অনেক বেশি মধুর, অনেক বেশি ফ্রেন্ডলি, অনেক বেশি সাপোর্টিভ। মাশাল্লাহ, আল্লাহ যেন এই বন্ধনটা সারা জীবন অটুট রাখে। আল্লাহ, সবাই আমার ভাইয়ার জন্য দোয়া করবেন। আমার ভাইয়া আসলে অনেক ভালো মনের একজন মানুষ, অনেক বেশি সাপোর্টিভ। আমার ভাইয়া আমার অনেক বড় হওয়া সত্ত্বেও আমাকে তুই তুকারি সম্পর্ক, অনেক বেশি ফ্রেন্ডলি। আপনাদের সাথে তো বললামই। আর আমাদের পিঠাগুলো কেমন হলো তাও জানাবেন। নতুন পিঠা বানিয়েছিলাম। আসলে আমাদের পিঠা দেখে আমরাই অনেক বেশি খুশি হয়ে গিয়েছি। এত বেশি ক্রিপসি এবং এত বেশি টেস্ট হয়েছে, যেটা বলার বাইরে। আমার ভাবি আমাদের সাথে একটু হেল্প করতে চেয়েছিল। যাই হোক, ও তো একদমই পারে না। তারপরে নিজে এসে যতটুকু সম্ভব চেষ্টা করেছিল, কিন্তু পারে না। আমার মেয়েও এখানে হাত দিয়েছিল। সবার অনুদান এটাই, আলহামদুলিল্লাহ। আমি তো আমাদের পিঠা দেখে খুশি। যতটুকু হয়েছে, নকশি আমরা তেমন একটা পারি না, তারপর অনেক বেশি সুন্দর হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি টেস্ট হয়েছে। আর বাইরের বাসায় সময়গুলো অনেক সুন্দর কেটেছিল, বন্ধগুলো। তারপরে চলে আসলাম নিজের বাসায়। এখন অনেক বেশি পড়ান পড়তেছে সবার জন্য। আসলে যখন পরিবারের সবাই একত্র হয়ে অনেক বেশি মজায় দিনগুলো কাটে। আসলে আমি তো সবকিছু পরিবারে শেয়ার করি না, যার জন্য আমি আপনাদের সাথে তেমন একটা শেয়ারে করা হয় না। এই তো পিঠার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিওগুলো অবশ্যই বেশি বেশি করে দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। একটু সুন্দর করে একটা কমেন্টস করে যাবেন। আর সবাই আমার পাশে থাকবেন। যেহেতু আমি একটু কষ্ট করে আপনাদের সাথে শেয়ার করতেছি, অবশ্যই যার সামনে আমার ভিডিওটা যায় না কেন, একটু হলো একটা লাইক দিয়ে একটা কমেন্টস করে তারপর যাবেন। আল্লাহ হাফেজ।